আপনার কমিটমেন্ট যেন ঠিক থাকে। থাকবে দাদা, থাকবে। আপনার সঙ্গে আমি ফোনে কথা বলেছি, বাট কখনো দেখিনি। আমরা আসলে খুবই চিন্তায় আছি। গত 7 দিন ধরে ওনার কোনো খবর পাচ্ছি না। উনি ভালো আছেন, টেনশন করবেন না। সুস্থ হইয়া আবার তো পাগলের অভিনয় করতে হইব, তাই না? এইসব বিষয় নিয়ে আপনি আমার সাথে কথা বলবেন না, মারুফ সাহেবের সাথে কথা বলবেন। বলছেন কি আপনি? যে আমি নিজ চোখে দেখছি। যা দেখেছেন দেখেছেন, চেপে রাখুন। আর এইসব কথাবার্তা কাউকে বলবেন না, এতে আপনার বিপদ হতে পারে। তোমার পছন্দের কেউ আছে নাকি? জহির ভাই, আপনি কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছেন। আমার ব্যক্তিগত বিষয়ে আমি কারোর সাথে কথা বলতে চাই না। মিস্টার রাও আপনার সাথে একটু আলাদা কথা বলতে চান। অবশ্যই বলবেন। তার আগে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আজ না কেন? সবাই রিল্যাক্স মোডে আছে, আপনি এসেছেন, আপনার অনারে একটা পার্টি থ্রো করা হয়েছে। তুমি একটু হারি করেন। এসেছেন যখন দাদা কয়েকদিন থাকুন, অত তাড়াহুড়োর কি আছে? তাড়া তো আর নেই। তাড়াহুড়ো এই কথাটা ঠিক না। এটা আমার কার্ড, রাখুন, কাজে লাগবে। কোনো প্রয়োজন হলে ফোন দিন। থ্যাঙ্কস। এই শুনেন, আপনার নামটা কিন্তু জানা হলো না। মৌনতা। More carrots. Don't tear it. More carrots. Where's Garrett? Vegetables. Vegetables. Here I come from the west side. The left side. The right brain drives me insane. Don't lie, don't lie, don't lie to me. Don't fry, don't fry, don't fry your brain. More carrots. Don't tear it. More carrots. Where's Garrett? Vegetables. Vegetables. Here I come from the west side. The left side. The right brain drives me insane. Don't lie, don't lie, don't lie to me. Don't fry, don't fry, don't fry your brain. ইটস ওকে। আমি আপনার সাথে পরে কথা বলছি। এই বিষয়ে এখন আমি কথা বলতে চাই না, প্লিজ। আমি ফোন করব। আচ্ছা, রাখি। সারা রাত ধরে আনন্দ ফুর্তি করে কাটিয়েছে সবাই।
মানিক রাওয়ের মতো মানুষও যে এতটা দীপালির সঙ্গে আপনার কথা হয়েছে? হয়েছে। কি বললো? মারুফ মৌনতার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যা জহির জানে না। দীপালি জানে অথচ জহির জানে না, এটা কোনো কথা হতে পারে? হয়, এসব ক্ষেত্রে হয়। একটু ব্যাখ্যা করে বলি, তবেই সব বুঝতে পারবেন। দীপালি ভালোবাসে জহিরকে, আর জহির পছন্দ করে মৌনতাকে। তাহলে দীপালির জন্য বিষয়টা কি হলো? এখন কোনোভাবে যদি মৌনতা আর মারুফের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেয়া যায়, তাই দীপালি জহিরের ব্যাপারে নিশ্চিত হয়ে গেল। তাই জহিরের কাছে সে খবরটা গোপন করেছে। আই থিংক এখন সময় হয়েছে জহিরের সাথে কন্ট্রাক্ট করার। এখনই? হ্যাঁ, এখনই। কারণ জহির হচ্ছে আপাত মস্তক লোভী একটা মানুষ। আমরা যদি জহিরের দিকে হাত বাড়াই, তাহলে জহির ইকবালকে ল্যাং মারতে একটু দেরি করবে। কিন্তু জহিরের মতো একটা লোককে আমরা শুধু কিছু সময়ের জন্য ওকে ব্যবহার করব, তারপর কাজ হয়ে গেলে আমরাও ল্যাং মারব। আপনার বুদ্ধির কাছে আমার মাথা নত হয়ে যাচ্ছে ম্যাডাম। আচ্ছা শোনেন, একটা কথা মনে রাখবেন। কি কথা? ওর সাথে কথা বলার সময় একটু সাবধান থাকবেন। আপনার কথাগুলো রেকর্ড হতে পারে। এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না যার ফলে পরবর্তী সময়ে ও আপনাকে ব্ল্যাকমেল করবে। তুমি এসব কথা আমাকে আগে বললেই পারতে। কি করব বলো, আমি নিজেও জানতাম না। আর তাছাড়া ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেছে যে ঘটনাগুলোর উপর আমার কোনো নিয়ন্ত্রণই ছিল না। এখন আমার কি করতে হবে বলো? তুমি যে বিষয়গুলো জানো সেগুলো প্রকাশ করবে না, আর আমার সঙ্গে যে দূরত্বটা আছে সেটা বজায় রাখবে। আরেকটা কাজ, মানে জহিরের যদি একটু কাছাকাছি যেতে পারো তাহলে খুব ভালো হয়। আরে ভুল বুঝো না, ব্যাপারটা হচ্ছে ওর প্ল্যানগুলো কি তাহলে আমরা জানতে পারবো। মানুষ নিজের স্বার্থের জন্য এত নিচে নামতে পারে আমি কোনোদিন ভাবতেও পারিনি। পারে মানুষই পারে এত নিচে নামতে, আর মানুষ পারে এই অমানসিক কাজ। মানান হনু, এই যে বাগানটা আছে না, এই যে ওই যে শিকড় মিকড় আছে সব পরিষ্কার করে আনবা। ময়লাটা মোড়ে যেন না থাকে। মেহমান আইবে কইলো, বুঝছো? মেয়েটাকে আরে কিটা রে? এই চল চল চল।
আইস খাইছি তোরে খাইছি কি আর সারাসারি কোনো সারাসারি নাই ধান খাইছে মুরগি যাবা কই কে কার ধান খাইয়েছে? এই চুপ আকারে মুখ বন্ধ এই মান্নান আরে রস হইলো ইয়ে আরে বান তাইবে বুঝো না কাবাটা আমারে বানবেন কেন? আমি কি করছি? কি করছি হারা বছর এই বাগানের ফল চুরি করে খাইছো আজ হিসাব দিবি কি হয়েছে আমি সাহেব এখানে? না কিছু নাই আপা এই তাকে চোর ধরা পড়ছে খবরদার আমাকে চোর বলবেন না, আমি চোর না। আমি তো চোর। চোরের মার বারো গলা হনছেন চোর না তাই কি সাধু নাকি হ্যাঁ আমি চোর না। তুই চোর নাকি বাইর করতেছি আরে এ মান্নান রসিলা ইয়াও না কা আরে বান তাইবে তো আমি সাহেব ও যে চোর আপনি সে রোচন কিভাবে? আরে আপা মার দিলেই সব সত্য কথা বটবট বটবট করে কই হালাই বিয়ানে একটা মেয়েকে আপনি মারবেন এভাবে? মারমুনা তে কর্ম কি আবা মায়ের উপরে কোনো ঔষধ নাই বুঝছেন এই ল তুই ল তোর বড় সাহেবের কাছে লই যাব আয় তাইলে আসিস না আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, ভালো থাকেন। আসি ভাবি। ঠিক আছে ভাইরে, আপনার যে আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আজকে আপনি আমার বিধবা হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। আপনি আপনি আমাদের কাছে ফেরেশতা। আপনার একটু পায়ের ধুলা করে দেন। ভাবি এসব কি করছেন? আমি ঠিকই করছি। আপনি আপনি আজকে থেকে আমার ধর্মের ভাই। ভাবি আমি ফেরেশতাও না, অতি মানবও না। এই পুরো যে ঘটনাটা ঘটেছে এর পুরো কৃতিত্বটাই হচ্ছে নিয়তির। নিয়তি? নিয়তি কাটা ভাই যান, এই হেল লাগতে আমার পরিচয় করার নাই। কোনো হিন্দু মহিলা? আরে এই নিয়তি সেই নিয়তি না, আপনার নিয়তি আর আমার নিয়তি। বলতে পারেন যে পুরো বিশ্বটাকে কন্ট্রোল করছে। ও ভাইজান এতক্ষণে বুঝছি। আপনি বলুন, ঠিক ওই সময় ওই পথ দিয়ে আমিই বা যাবো কেন? আপনি যাই বলেন না কেন ভাই, ওই সময় যদি আপনি না হতেন তাইলে সে বাঁচতো না। অন্য কেউ হলে হতো তারে ফালা রেখে চলে যেত হয়তো বা, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানুষের জন্য কিছু কর্তব্য থাকে। আমি আমার সেই কর্তব্যটাই পালন করেছি মাত্র। কর্তব্য? ঠিকই কইছেন, এই কর্তব্যই কয়জন পালন করে রে ভাই? তা ঠিক, তবে একেবারে বিনা স্বার্থে কিন্তু আমি কাজটা করিনি। এই যে এখন আমার নিজের জন্যে আপনাদের কাজে লাগাচ্ছি। লাগান না ভাই, লাগান, যত খুশি আপনার কাজে লাগান। দরকার হলে সে আপনার জন্য আরেকবার জান দিবে। আচ্ছা ঠিক আছে, জান দিতে হবে না। আচ্ছা ভাবি, আপনাকে কাজটা যেভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু করবেন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না। আমি সকাল সকাল মর্জিনারে পাঠিয়ে দিছি। এতক্ষণে সে বোধহয় নাটক শুরু করে দিছে। তাইলে শাহানা, তাহলে আমি আর এখানে দেরি করে লাভ কি ভাইজান? লন জলদি জায়গা। আসি শাহানা, হ্যাঁ আসি, দোয়া করো, খোদা হাফেজ। কথা তো সবসময় মারুফ ভাইয়ের মুখে লেগেই থাকে। মারুফকে আপনি কতদিন ধরে চেনেন? এই তো সেদিনই দেখা হলো, পরিচয় হলো, আমার দাদার বন্ধু। সেদিনের পরিচয়ে তার সাথে এত দূর চলে এলেন? আপনি কি মিন করতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। আর তাছাড়া আমার পেশার ক্ষেত্রে আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কারোর সাথে ইচ্ছে। আর আমার ধারণা আপনি জানেন যে আমার পেশাটা কি। সরি, আপনি যেখানে ডাক্তার হিসেবে জয়েন করেছেন আমি জানতাম না। আমি আসলে এখানে জয়েন করিনি। যে কদিন আপনারা এখানে আছেন আপনাদের সবার স্বাস্থ্য সেবার দায়িত্ব নিয়ে আমি এখানে এসেছি। সো জেনে খুশি হলাম। আমার কোনো অসুখ হলে আমি আপনাকে গিয়ে দেখিয়ে আসবো। জি, দোয়া করি ভালো থাকবেন।